নতুন বছর, নতুন বছর হলো নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন শুরুর সময়। প্রতিটি নতুন বছরের শুরুতে আমরা সবকিছুই কিছু না কিছু নতুন করার চেষ্টা করি, কিছু নতুন লক্ষ্য নির্ধারণ করি। এই লক্ষ্যগুলোকে আমরা সারা বছর ধরে সেটা বাস্তবায়নের চেষ্টা করে চলি। তো এবছর আমি মনে করি আমাদের একদম শুরুটা আসলে আমাদের পিএইচডি ক্লাস, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাস, এই ক্লাসটা আমরা করছি। 52 সপ্তাহ আমাদের হয়ে গেছে, স্যার আমাদের সাথে ছিলেন, আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং যেহেতু আজকের বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই দেখেছি আমাদের নতুন বছর, দ্য নিউ ইয়ার্স রেজুলেশনস, নতুন বছরের শপথ বা আগাম পরিকল্পনা। তো আমি ব্যক্তিগতভাবে স্যারের কাছে চাইবো যে দিক নির্দেশনা দিবেন স্যার, যে দিক নির্দেশনাটাকে দিয়ে কাজে লাগিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আরো একটা বছর আরো সুন্দরভাবে যাতে ভালোভাবে করতে পারে। এমন আলোচনা করবেন যাতে আমাদের প্রেরণা যোগায়। আমরা যে যে অবস্থায় আছি, আমরা যদি শপথনামার মতন কোনো কিছু আমাদেরকে দেন, সেটা যাতে আমরা পাঠ করে নিজেদের হৃদয়ঙ্গম করে আমরা যাতে সেটা কার্যকর করতে পারি, নিজেদের জায়গা থেকে যেন আমরা সেটা পালন করতে পারি, যাতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং সর্বোপরি আমাদের যেন আনন্দ দেয়। তো এই বিষয়গুলো নিয়েই স্যার আজকে আলোচনা করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমি আর কথা বাড়াবো না, আমি অনুরোধ করব আমাদের সুযোগ্য চেয়ারম্যান স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য। শুভ নববর্ষ সবাইকে। আবুধাবি থেকে বছরটা শুরু হলো। আপনারা যারা জয়েন করেছেন, আমি অলরেডি নোট নিয়েছি যারা জয়েন করেছেন, এবং আমরা এই জয়েনটাকে আমরা ওয়েলকাম করতেছে, যারা জয়েন টাইমলি যারা জয়েন করেছেন ওয়েলকাম করছি এই কারণে কারণ আমার ব্যক্তিগত যে আমার প্রাপ্তি, আমরা শুরুটা আজকের আলোচনার শুরুটা একটু প্রশ্ন দিয়ে আমরা করব, ঠিক আছে? তো আমার ব্যক্তিগত প্রাপ্তি যেটা আছে সেটা, এবং গত বছরে যে আমার যে প্রাপ্তিগুলো ছিল, কি কি ছিল, ফার্স্ট হচ্ছে ভেরি অনেস্টলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা কে কি প্রাপ্তি আপনার হয়েছে সেটা আপনারা নিজে ক্যালকুলেট করতে পারবেন অথবা আপনারা দেখতে পারবেন, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আপনি এই জিনিসটা ভেরি অনেস্টলি এটা ক্যালকুলেট করবেন। তো আমাদের শুরুটা, বছর শুরু হলো 1 তারিখ। দেখেন, আমি তো মনে করি অত্যন্ত সৌভাগ্য আমার যে বছরের শুরুটাই 1 তারিখ বুধবার। হোয়াট এ লাকি, হোয়াট ইজ কল্ড ডে। আমি মনে করতেছি যে আমরা উই আর দ্য উইনার। আমাদের সাথে যারা জয়েন করেছেন, এভরিওয়ান ইজ উইনার। তো এবার এই উইনিং পয়েন্টে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব যে আমার উপার্জনের মধ্যে ছিল 1,24,800। কে বলতে পারেন এটা কি? এটা আমি কিভাবে এটা আমি উইন করলাম? 1,24,800 আমি এইটা আমার প্রাপ্তি হয়েছে। কে বলতে পারেন এই প্রাপ্তিটা কি? আনমিউট করে বলেন। আমার জাস্ট উইল টেক 2 মিনিটস টু মেক শিওর দ্যাট আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন, কারণ আমাদের এই সেশনটা ভেরি ইন্টারেস্টিং সেশন হবে এবং প্রচুর ইনফরমেশন আমরা কালেক্ট করেছি, ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন কালেক্ট করা আছে, ভেরি স্ট্যাটিস্টিক্যাল আপনার ডাটা পাবেন পরবর্তী, কিন্তু আপনারা যখন এনগেজ হবেন তখনই পাওয়া যাবে। বলেন, কে বলতে পারেন এই জিনিসটা 1,24,800 আমি কিভাবে উপার্জন করলাম? কে বলতে পারবেন? একটা আইডিয়া করেন। আনমিউট করে বলেন। হ্যাঁ, আপনি গোপেশ, আপনি সবাইকে আনমিউট করে দেন। এনিওয়ান ক্যান জাস্ট টক। আমরা জাস্ট 2-3 মিনিট আছে এবং প্রত্যেকে চাইলে তাদের ভিডিওটা অন করতে পারবে। আপনারা প্রত্যেকে ভিডিও অন করে উত্তর দিবেন। ভিডিও অন করে নেন, সবাই দেখেন। আমরা একটু কথা বলি, আমরা উই নিড টু, বছরের শুরুতে সবাইকে আমি দেখতে চাই। ভিডিও অন করেন আপনারা, জাস্ট 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আমরা কথা বলি, দেন উই আর গোইং টু গো ব্যাক টু দ্যাট মেইন সেশনে। কারণ বছর শুরু হওয়ার আগে আমি আপনাদের দেখতে চাই, আপনাদের এনার্জি নিতে চাই। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, ই করেন আপনার, বলেন আপনার, হ্যাঁ বলেন। 1,24,800 আমার উপার্জনটা কি বলেন? কে বলতে পারবেন? বলেন। একুরেট আর সালাম একুরেটটা 200 ক্লাস করতে, তারপর 10টা কম পড়ে 1,00,000। আচ্ছা,
1,24,800। আমি কিভাবে উপার্জন করলাম কে বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন, আপনি আমাদের প্রশ্ন করেছি আপনাদেরকে, সবাই আপনারা পার্টিসিপেট করেন। হ্যাঁ বলেন, আনমিউট করে বলেন সবাইকে। আমার একটা আইডিয়া বলেন স্যার, যে আপনার এই এ যাবৎ পর্যন্ত আমাদের সাথে থাকা, যে আপনার যে মানে আমাদেরকে পাইছেন, এরকম 1,24,800 জনকে পেয়েছেন আপনি। এটা আমার আইডিয়া। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আপনার ওপেন আমি কংগ্রাচুলেট করি আপনাকে। আমিও ওইটাই বলতে চাইতাম স্যার। বলেন, আর কার কার আইডিয়া বলেন বলেন, ওপেন আপ। আমরা কিন্তু আজকে কিন্তু হ্যাঁ বলেন। জি, আমারও ধারণা স্যার এটাই, আমিও বলছিলাম তো উনি বললেন আর কি, আমিও এটা বলতাম। ভেরি গুড, ভেরি গুড। খুব কাছাকাছি চলে আসছেন, খুবই কাছাকাছি চলে আসছেন। আরো কেউ ইলাবোরেট করেন, কাইন্ডলি ইলাবোরেট করেন। স্যার আমরা যে আপনার সাথে জয়েন করেছি, এটা আমি যদি 52 দিনে 52 সপ্তাহে 1 বছর হয়, তো 52 আমি 52 জন এরকম সব জনকে এক জায়গায় করলে 1 লক্ষ, এই আমাদের সংখ্যাটা, এটাই ধারণা স্যার আমার। এখন আর কিচ্ছু বলতে হবে না, আপনি ইউ আর দ্য রাইট ট্র্যাক আসাদুল হক ভাই, আপনি দিস ইজ দ্য রাইট ওয়ান। সবাই তালি দেন, এভরিওয়ান গিভ এ থাম এবং তালি। হি ওন আজকের কুইজের মধ্যে। আমাদের আরেক ভাইও বলেছেন ওনার ধারণাটা তেমনি। এবার আমি আপনাদের বলতেছি এক্স্যাক্টলি সেম। দেখেন, আপনাদের সাথে আমার যে একটা ওয়েভলেন্থ তৈরি হয়েছে সেটার প্রুফ আজকে আমাদের দিলেন। আই এম রিয়েলি হ্যাপি। আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, আমি কি হিসাব করেছি বলি, 52 সপ্তাহে আমরা এভারেজ 40 জন করে যে মানুষ, এভারেজ 40 জন করে যে জয়েন করে, এভারেজ অনেক সময় 60 আছে, 50 আছে, 30 আছে, এভারেজ করলাম। তাতে দেখা গেল যে 52 সপ্তাহে 40 জন, এবং এই ঘন্টাকে যখন মিনিট করবেন তাহলে দেখা গেল যে 1,24,800 মিনিট আমি আপনাদের কাছ থেকে নিয়েছি, আমি উপার্জন করেছি আপনাদের কাছ থেকে। বুঝতে পারলেন কথাটা? আলহামদুলিল্লাহ। আপনি কথাটা খেয়াল করে দেখেন, if you want to gain something positive you can get, this is a positive, there is nothing called negative. আর 7,488,000 সেকেন্ডস আপনাদের কাছ থেকে আমি গ্রহণ করেছি। এই জন্য আমি আমার তরফ থেকে স্যালুট জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেছি। যারা উপস্থিত ছিলেন এই একটা বছর, তাদের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে সময় দিয়েছেন। এবার আপনারা কে কি পেয়েছেন দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট, এটা আপনারা ক্যালকুলেট করবেন, আমাদের সময় হবে না। তো এটা হচ্ছে আমাদের শুরুটা আমরা করছি, যে আমরা যে কোনো জিনিস যে কোনো সময়, যেই সময়টা আমরা ব্যয় করি না কেন, সেই সময়টাকে তার পজিটিভ সাইড থেকে যদি পিক আপ করতে পারেন, দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ আনবিলিভেবল এনার্জি। আপনি একটা কথা, আমার কথা আজকে বলতেছি কিন্তু সিরিয়াসলি কথা বলবো, কারণ আমাদের আসলে যে আলোচনাগুলো আমি যে লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি, আমার দেখতেছি যে ইউ পিপল আর অ্যাহেড অফ মি, আমার থেকে অনেক অ্যাডভান্স আছেন। তার মানে আপনারা কেউ কাউকে ছোট ভাবতে পারেন না, বলতে পারেন না যে আমি বুঝি না। কেন জানেন? আমি কথাটা শুরু করতেছি, এই কথাটা আমার মাথায় এসছে। কি বলতেছি আমি? আপনার অসীম সম্ভাবনাকে আন্ডারমাইন কোনো সময় করবেন না, যে আমি জানি না, আমি পারি না। আপনি সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ, আপনার অসীম সম্ভাবনা আপনার রয়েছে, আর এই অসীম সম্ভাবনাকে কোনো সময় আন্ডারমাইন করবেন না। কাউকে যা বললেন ভাই আমি তো পারি না, আমার দ্বারা হবে না, আমার যোগ্যতা না, এ কথা বলতেই পারেন না। তার মানে এই কথা যখন আপনি বলবেন, আপনার নিজেকে আপনি নিজে ছোট করে ফেলতেছেন। আমার এই এতটুকু কথাগুলো খুব সিরিয়াসলি নেবেন, কিন্তু এটা নিয়ে 1 ঘন্টা কথা বলা যেতে পারে উইথ লজিক। আপনি যখন কারোর কাছে যায় বলবেন যে আমি জিনিসটা পারতেছি না, এই যে মনোভাবটা, তার মানে আপনি আপনার সাথে অন্যায় করছেন। আপনি যে জিনিসটা পারতেছেন না, তাহলে আপনি পারার সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগান। যেমনি ভাবে আপনারা যারা এই 52 সপ্তাহে জয়েন করেছেন প্রতিটা সেশনে, আমি বলবো দে আর দ্য উইনার।
এবং আজকেও যারা জয়েন করেছেন। ঠিক আছে, এটা কিন্তু কেন কথাগুলো বললাম, আমাকে যারা বিশ্বাস করেন, আমার সাথে লেগে আছেন, আমি কি করতেছি, আমার এ বয়স অবধি আমি যা শিখেছি, জেনেছি, বুঝেছি, তার একটা অঙ্কের মতো হিসাব করে আপনাদের সামনে উপস্থাপন প্রতিটি বিষয়ে করছি। এই যে 52টা সেশন আমি নিয়েছি, এবং এই 52টা সেশনের আপনার ভ্যারাইটি অ্যাঙ্গেলের আপনার আলোচনা হয়েছে, কোনোটা এক ধরনের আলোচনা না। শুধুমাত্র অ্যাটমিক হ্যাবিটের ব্যাপারে 6টা স্পেশাল ক্লাস আমরা করিয়েছি, যেটা আপনারা ওখান থেকে আপনারা প্র্যাকটিস আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এই গেল আমাদের আলোচনার প্রাথমিক পর্ব। আমি আমার তরফের থেকে বছরের শুরুতে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে আমি অত্যন্ত খুশি যে আমার সাথে যারা জড়িত আছেন অল আর ইন্টেলেকচুয়াল। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এরপরে চলে আসি আমরা এই যে আমাদের আলোচনার নিউ ইয়ার রেজুলেশন। আমি আমাদের একাডেমির আরেকটিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি এটাকে প্রতি বছর শুরু করার সময় কি প্ল্যান করেন? তো বলতেছিল যে আমরা করি। কি কি করি? 1 2 3 4 5। ঠিক আছে, উনি বলেছেন। তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে, আমাদের মধ্যেও এরকম অনেকেই আছে যারা এইভাবে তাদের ফিউচার প্ল্যানটা সেট করে নিয়ে তারা এগিয়ে যায়। এখন কথা হচ্ছে কি জানেন, আপনারা যদি আপনার সাথে থাকেন, আমি যা শিখেছি বা আমি জেনেছি কর্পোরেট লেভেল থেকে যা শিখেছি, সেগুলাকে সিম্পল ভাষায় আপনার ব্যক্তিগত জীবনের উপকারের জন্য ভেঙে ভেঙে আমি তুলে ধরবো সামনে। যদি এটাকে ফলো করতে পারেন, কিচ্ছু করতে হবে না, এগুলোর জন্য কোনো ইউনিভার্সিটি ডিগ্রি দরকার নেই। একেবারে লেমেন্স ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আলোচনা করবো সামনে। এবং এর জন্য কি দরকার? এর জন্য আপনাদের মতো মেধা দরকার, যে ধরে ফেলেছেন অট করে 52 সপ্তাহে 40 জন মানুষ আপনার 60 মিনিট করে যদি আসে, তাতে 1,24,800 চলে আসলো। দেখেন ছোট্ট অঙ্ক, এটা হচ্ছে আপনার ওয়ে অফ থিঙ্কিং, কিভাবে চিন্তা করতে আপনাদের প্রবেশ করছেন, আর না আপনার মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডের মধ্যে খারাপ জিনিসটা সারাক্ষণ ঢুকে। যদি সেটা যদি ঢুকে, ইট মিনস ইউ আর ডিস্ট্রয়িং ইয়োরসেলফ। কিভাবে ডিস্ট্রয় করছেন? ওই খারাপ জিনিসটা আপনার 84 ট্রিলিয়ন সেলকে ডিস্টার্ব করছে। তখনই আপনার প্রবলেম হচ্ছে, যখন নিতে পারতেছেন না, দেন ইউ আর গোয়িং টু সি দ্য ডক্টর। বুঝাইতে পারলাম কিনা? দেখেন বিষয়টা হচ্ছে তেমনি। তাহলে চলে আসি, আমি আপনাদের কাছ থেকে এই জিনিসগুলা পেয়েছি। 7,488,000 সেকেন্ডস আপনারা আমাকে দিয়েছেন। আমার এটা উপার্জন বলি, আমরা উপার্জন বলতেই নগদ টাকা মনিকে নো। আপনার খুশিটাও আপনার উপার্জন, আপনার সুস্থ থাকাটাও আপনার উপার্জন। প্রতিটা জায়গায় উপার্জন হচ্ছে যেটা আপনাকে ভালো রাখে। এবং এই পজিটিভ মাইন্ডসেটটাই আপনারা যদি করতে পারেন, বিলিভ মি, আমি আবারও বলতেছি, there is nothing called sickness. There is nothing called sickness. আর এই জন্য আমরা আমাদের এই শুরুটা হচ্ছে এভাবে যে আমরা দেখব যে আমাদের একাডেমির সাথে যারা জড়িত আছেন, আমরা 1 বছরে কি করেছি, এবং একটু আমরা ধারণা দিচ্ছি। যেমন শুধু যদি বলি যে আমি আমার সেশন, যেটা বুধবারের সেশন যদি হয়ে থাকে, 52 সপ্তাহের মধ্যে একটা সপ্তাহের কোনো সেশন বাদ যায় না। কারা কারা এগ্রি করেন? একটা দিন আমাদের কোনো সেশন, কোনো দিনই আপনার ওটাকে আমরা পোস্টপোন করিনি। কেন? দ্যাট ওয়াজ মাই রেজুলেশন। আমি এই জিনিসগুলো কথা বলতেছি, আমি আমাকে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনারা এভাবে কতটুকু করতে পেরেছেন, যে আমি কোনো সেশন যে কোনো বিনিময় হলেও আমি মিস করতে চাই না। কেননা আমার আগ্রহ। তো এই যে রেজুলেশনটা করবেন, এটা যদি আপনার মাথার মধ্যে থাকে, আর এর প্রতি যদি আপনি শক্তভাবে যদি আপনি নিজেকে নিতে পারেন, আপনি বিশ্বাস করেন, there is nothing called difficulties, life will go automatically easily, there is no complaint even. আমি যদি এই প্রসঙ্গে বলতে যাই, অনেক কিছু বলতে পারবো। আমি যখন TRIH এর সাথে ছিলাম করোনার সময়, আমি আপনাদের বলতেছি আবারও, দেখেন এটা আমার নিজস্ব, এটা মিউট করেন দেখি, আচ্ছা এটা কে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার রিপিট হচ্ছিল, শোনেন। তো এখন কথাটা হচ্ছে কি জানেন, আমি আমার নিজেরটাকে আমি ভ্যালুয়েশন করতেছি। আমার ওই সময় ডক্টর শ্যামল কুমার স্যারের সাথে আমরা যখন ছিলাম, আমার একটা দিন কোনো ক্লাস মিস যায় না। আমার তো এভরিডে দেয়ার ইজ এ ক্লাস। 3 বছর আমি নন স্টপ যে আমরা ক্লাস অ্যাটেন্ড করেছি, আমার একটা দিনও মিসিং হয়নি। আমাদের স্যার সবসময় খেয়াল করতে আমি আসছি কিনা। তো এটা আমার অ্যাচিভমেন্ট না? আমি যে আমাকে ডিসিপ্লিন করতে পেরেছি, এটা আমার অ্যাচিভমেন্ট। এবং ওটা কোত্থেকে আসলো? আমি যেখানে কাজ করেছি এতগুলো বছর, যে অর্গানাইজেশনের কাজ, তারা আমাকে শিখিয়েছে আমার দায়িত্ববোধ, যেটা
আমার দায়িত্ববোধ সেটা শিখিয়েছে, এবং আমি দায়িত্বকে পুরোপুরি পূর্ণতা করার জন্য আমি আমার রিমুনারেশন এন্ড রিওয়ার্ড আমি পেয়েছি। ডে বাই ডে আমি গ্রো করেছি। এরপরে আমার জবাবদিহিতা ছিল, এবং সেই জবাবদিহিতাটাকেই আমিও সেটাকে সফলভাবে আমি পূরণ করেছি, যার জন্য আমার প্রোগ্রেসটা সেভাবে আসছে। আমি দায়িত্ব নিব না, জবাবদিহি দিব না, কিন্তু আমি চাই। তো লটারি না। আর লটারিতে যারা কিছু পায় তারা দুর্ভাগ্যবান মানুষ। আমি কথা বলে দিচ্ছি, যে জিনিস ইজিলি পাওয়া যায় আপনার চেষ্টার বিনিময়ে, সে ব্যাপারে আপনি নিজেকে ধ্বংস করে ফেলছেন। আর এই যে জবাবদিহিতা এবং দায়িত্ব নিয়ে কাজ যেটা করা, এটা যখন একসাথে আমরা করি তাকে বলে সমষ্টিগত অগ্রগতি, যেটা আমরা আমাদের একাডেমির মাধ্যমেও আমরা সফলভাবে আমরা এগিয়েছি। আমাদের যখন ফার্স্ট রেজুলেশন আমরা করেছিলাম, আপনাদের খেয়াল আছে ফার্স্ট প্রেজেন্টেশনে যে যে স্বপ্নগুলো আমরা দেখছিলাম সবগুলাই কিন্তু আমরা পূরণ করেছি, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে। আপনারা অনেকে জানেনও না। তো এর জন্য কাজ করার পিছনে আমাদের যারা টিম আছে এরা এত, আই এম রিয়েলি হ্যাপি, আমি কনগ্রেচুলেট করি প্রত্যেকে, এবং তাদের এই একাগ্রতাই আজকে আমাদের একাডেমিকে আজকে এই পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছে। ঠিক আছে? তো আমাদের দেখেন যে কয়টা কোর্স করিয়েছি এবং প্রত্যেকটা কোর্স সফল কোর্স হয়েছে, যে কয়টা সেমিনার করানো হয়েছে দেখেন সেটাও সফল হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যারা এর খোঁজ পায়নি অথবা অ্যাটাচ হতে পারেনি, তারা, আমি বলবো দে আর রিয়েলি বিন আনলাকি। তো আমরা আমাদের কোনো জায়গায় কোনো কাজের মধ্যে কোনো জায়গায় গ্যাপ আমরা করার চেষ্টা করি, এটা আমাদের উদ্দেশ্য। দিস ওয়াজ আওয়ার রেজুলেশন। এখন আপনি 2025-এ আমাদের রেজুলেশনটা কি হবে এবং এই রেজুলেশন কিভাবে হয়। ডিসিপ্লিন, আমি আপনাকে বলেছি, এর আগেও বলেছি, গুছিয়ে কাজ করা। যেমন কাজ করার 4টা ফর্মুলা শিখিয়েছিলাম, আপনি খেয়াল আছে কিনা জানি না, আগে বলেছি 4D ফর্মুলা, 1 2 3 4। একটা ডি হচ্ছে যদি কোনো কাজ থাকে ডু ইট, এখন ইনস্ট্যান্টলি করতে পারেন, করে ফেলেন, যদি ঝামেলা না থাকে। ডিলে ইট, এটা অত জরুরি না, এত হুড়াহুড়ির ব্যাপার না, একটু পরে করতে পারেন। একে বলেছে আপনি দীর্ঘায়িত করতে পারেন। ডিলে ইট, দেখবেন যে এই কাজটা আপনার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কাজ, ডিলিট ইট, সরি ডাম্প ইট, ওটা আপনি ফেলে দেন। কোথায়? গার্বেজে ফেলে দেন, দরকার নেই, আমি দেখবো না। আর একটা হচ্ছে কি, যে কাজটা আপনি না, আপনার সহযোগী যারা আছে, এই কাজটা এত জরুরি কাজ না, এত কঠিন কাজ না, তাকে দিয়ে করাতে পারেন, তাকে বলে ডেলিগেটেড। এই 4D ফর্মুলাটা মনে রাখবেন, 4D ফর্মুলা, ডু ইট, ডিলে ইট, ডাম্প ইট এন্ড ডেলিগেট ইট। এই জিনিসটা কর্পোরেট লেভেলে টপ লেভেল ম্যানেজমেন্টটা সিরিয়াসলি ফলো করে এবং যার জন্য তারা সফল আছে। আর এরপরে আরেকটা জিনিস আপনাদের শিখিয়েছিলাম, স্মার্ট। এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, আপনার রিভিউ করে নেবেন। স্মার্ট মানে দেখতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে স্মার্টলি হাঁটে, দ্যাট ইজ নট স্মার্ট। স্পেসিফিক, মেজারেবল, এই যে ওয়ার্ড গুলোর মিনিং গুলাকে যদি আপনি ভ্যালুয়েশন করতে পারেন, তখন মনে হবে যে ইউ আর ডুইং দ্য রাইট থিংস। তো এখন আমার মনে হয় যে আপনারা ওয়ার্ম আপ হয়েছেন, আমিও একটু ওয়ার্ম আপ হয়েছি। বছরের শুরুতে আপনারা আমাকে যে গিফট দিয়েছেন, এই জন্য আমি আবার পুনরায় আপনাদের ধন্যবাদ জানাই। তো চলুন আমরা আসল সেশনে আমরা ফিরে যাই আমাদের প্রেজেন্টেশনের মধ্যে। বছরের শুরুতে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা একটা বছর চমৎকার ভাবে পার করে দিয়েছি, এবং একটা বছর পার করে দেওয়ার পরে আমাদের প্রাপ্তি কি এবং কতটুকু সে প্রাপ্তির মধ্যে কত % আমরা সফল হয়েছি, এটা তো আমার ব্যাপারে আমি কিন্তু বলেছি আই এম ওভারওয়েলম, আমি এত খুশি যেটা বলার মতো না। তারা হয়তো আপনারা যারা দেখছেন আমাকে বুঝতে পারতেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা যারা জয়েন করেছেন। এবার আমার কৃতজ্ঞতা আরো ব্যাপক হবে যদি আমাদের সেশনের পরে কে কিভাবে আপনারা এর থেকে বেনিফিটেড হয়েছেন অল্প ভাবে যদি বলেন, এটা আমাকে একটু ইন্সপায়ার করবে। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার যে মুখ্য বিষয়। 2024 চলে গেছে, আপনি এগুলা এখন থেকে মনে করেন যে 18 ঘন্টা আগে আমাদের এখানকার হিসাবে, ঠিক আছে। আর এবছর যে 2025 আমাদের যে শুরু হয়েছে, এর বিশদ একটা পজিটিভ সাইড আমি দেখতে পাচ্ছি, ভেরি পজিটিভ সাইড দেখতে পাচ্ছি। এবং এই পজিটিভ টাইম এনভায়রনমেন্টে আপনার বাইরের যত রকমের খারাপ সাইড দেখেন না, কিন্তু আমি বলতেছি 2025 অত্যন্ত চমৎকার কিছু বয়ে নিয়ে আসবে আমাদের সবার জন্য।
এবং আমাদের একাডেমিও যেভাবে আগাচ্ছে, আমাদের বিভিন্ন প্ল্যান আছে, সেই অনুযায়ী আমরা আগাবো। চলুন নতুন বছরের শপথ বা আগাম পরিকল্পনা কিভাবে আমরা করব তা নিয়ে আমরা আলোচনা করি। রিফ্লেকশন টু মেক 2025 ইউর বেস্ট ইয়ার ইয়েট। দেখেন, এটা আমি বলেছিলাম আমার ভাবনার কথাগুলো, কিন্তু এটা কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড কর্পোরেট লেভেলের মধ্যে তারা বের করে নিয়ে আসছে যে 2025 অত্যন্ত চমৎকার একটা বছর হবে, এবং এর মধ্যে যারা ফ্রন্ট লাইন রানার, যারা এগিয়ে আসবে, তারাই সফল হবে সবচেয়ে বেশি। ওয়ারেন বাফেট, আমার মনে হয় যে এমন কেউ নেই যে যাকে চেনেন না। 94 বছর বয়সী একজন ব্যবসায়ী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। দেখেন উনি কিভাবে এত ধনী হলেন, এত পয়সা আপনার হলো, এবং প্রচুর চ্যারিটি সে করে, প্রচুর বই সে পড়ে। আমরা তো বলি যে পয়সা হয়ে গেলে লেখাপড়া করে কি দরকার, টাকা তো আছে, খামু দামু ঘুমামু, এটা আমাদের বাঙালির ক্যারেক্টার, ঠিক আছে। আর যায় চায়ের দোকানে বসে আড্ডা মারবো, হয়ে গেল, আর গপ্প করব, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। কিন্তু দেখেন তাদের মধ্যে তারা পরিকল্পিতভাবে সবকিছু গুছিয়ে নেয় এবং গুছিয়ে নিয়ে কাজ করে তার রেজাল্টটা যেটা পায় সেটাতে তারা খুশি হয়, এবং তারা উপার্জন যেটা করে সেই উপার্জনটাও সে মানব সেবার মধ্যে তারা দিয়ে দেয়। উনি কি বলেছেন দেখেন কথাটা, আমি কিন্তু এই আলোচনাটা এর আগেই করেছি, আপনি বুঝতে পারবেন। প্রাইস ইজ হোয়াট ইউ পে। মূল্য আপনি যা দেন। কি মূল্য দেন? আমাকে যে দিয়েছেন 1,24,800 মিনিট আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আপনি দিয়েছেন কি পে করেছেন? আপনার সময়টাকে পে করেছেন। আবার যদি এটাকে অর্থ বলেন, সে অর্থর ব্যাপারেও যদি পে করেন, অর্থ দিয়ে যদি শিখতে চান কিছু, তার রেজাল্ট আপনারা পাবেন। দেখেন এই ক্রিটিক্যাল থিঙ্কিং বলে এগুলাকে, আমরা এ নিয়ে আগামীতে আলোচনা করব। শিখতে চান, কারণ প্রচুর একাডেমিক ওয়েতে শেখার প্রচুর জিনিস আছে আমাদের কাছে, উইল বি এবল টু শেয়ার উইথ ইউ। তাহলে আপনি যদি পয়সা দিয়ে কিছু শেখেন, তার বিনিময়ে পয়সা ফেরত আপনার কাছে আসবে। আর পয়সা যদি না দিয়া যদি শেখেন, যদি সেই শেখাটা হয়, সেটা আপনাকে স্যাটিসফাই করবে, আপনার মধ্যে গ্রোথ আপনি নিয়ে আসবে। বলছে যে প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। অর্থাৎ তার মূল্যায়ন, তার যে মূল্য যেটা, সেটা আপনি পেয়ে যান। আপনি যদি বলেন যে আমি শরবত খাবো, একটা এক্সাম্পল, শরবত খাবো, তো শরবত খেতে হলে কি দরকার? চিনি দরকার, পানি দরকার, একটা গ্লাস দরকার। তো বলে শরবত কিভাবে খাবো? তো পানি তো আপনার কাছে আছে, গ্লাস আছে, চিনি আছে, অথবা লেবু আছে। কিন্তু যদি আপনি একটা গ্লাস কালেক্ট না করেন, চিনি না নেন সম পরিমাণ, পানি না সম পরিমাণ না নেন, এবং সেটা যদি দিয়ে নিয়ে ঘুটা না দেন ঠিক মতো, তারপর লেবু চিপে না দেন, then the product is not going to come to you. ভ্যালু অর্থাৎ ইন রিটার্ন আপনার আসবে না। আপনারা কালেকশন করেছেন রেসিপি, কোন রান্না করেন নাই। যারা 52 সপ্তাহ যাবত অলরেডি আমাদের সেশন গুলোতে অ্যাটেন্ড করেছে, কিন্তু কোনো দিনই সেটাকে রান্না করেন নাই, কোনো দিনই তার উপরে একটু খুলে দেখার চেষ্টা করেন, তাহলে আমি মনে করব যে সেই সময়টা আপনার চলে গেছে। কিন্তু হতাশ হবেন না, আজকের থেকে শুরু করুন যে আমি যদি আজকে যে কোনো সেশন অ্যাটেন্ড করি, তার থেকে একটা জিনিস আমি নেব এবং সেটা নিয়ে আমি কাজ করে রেজাল্ট আনবো। অর্থাৎ আমি রেসিপি কালেক্ট করেছি, আমি সেটাকে রান্না করে আমি নিজে অনুভব এবং অনুভূতি দিয়ে সেটাকে আমি খাবো। বিষয়টা হচ্ছে তেমনি, আপনার ভাবার মধ্যে একটা পজিটিভ ওয়েতে থাকতে হবে, আর এনগেজমেন্টটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং জবাবদিহিতাকে যত আপনি মজবুত করবেন, তাহলে আপনি যেভাবে আপনি বেনিফিটেড হচ্ছেন, আপনার পরিবার বেনিফিটেড হবে, সমষ্টিগত আপনার সমাজ আপনার সংগঠিত হবে, এলাকা সংগঠিত হবে, আর এলাকা যখন বেনিফিটেড হবে, পুরো দেশটা তো বেনিফিটেড হতে পারে। আপনি এখানে জাহাজের ব্যাপারী হয়ে, আপনার কি জানি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর একটা কথা বলেন, আপনি যেখানে আছেন সেই ভ্যালুয়েশনটা আপনি করার চেষ্টা করেন। দেখেন ওয়ার্ল্ডের মধ্যে এই জাপানিজরা দেখেন কিভাবে তাদের নিউ ইয়ার রেজুলেশন আপনি করতেছে। তারপরে বলছে আমার স্বাস্থ্যকে ভালো করতে হবে, তার জন্য জিমে যেতে হবে, কখন যেতে হবে, একটা মোটামুটি একটা ছবির কথা আপনাকে দেখাচ্ছি। তো এবার আপনাদের বুঝতে হবে যে নিউ ইয়ার রেজুলেশনের স্ট্যাটিস্টিক যেটা পরিসংখ্যানে কি দেখা যায়, যে এই প্রতি বছর যে আবার নতুন বছর হলো না, যে নতুন বছরের জন্য প্রত্যেকটা বড় বড় কোম্পানির মধ্যে তাদের একটা রেজুলেশন থাকে যে আমরা কি অ্যাচিভ করতে চাই, আমরা কি পেতে চাই। প্রত্যেকটা অর্গানাইজেশন আছে, এবং সেই অর্গানাইজেশনটা সেটা আবার ভাগ করে দেয়
ওইখানে যারা কাজ করে মানবগুলার মধ্যে ভাগ করে যায় যে তোমার রেজুলেশনটা কি, তোমাকে কিভাবে ডেভেলপ করতে চাও, আর তুমি যে অর্গানাইজেশন কাজ করতেছো সেখানে তুমি কি দিতে চাও এবং কিভাবে দিতে চাও। এক নম্বর হচ্ছে আপনার নিজের ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যে অর্গানাইজেশনে কাজ করেছি আমাদের প্রতি বছর আমাদের এই রেজুলেশন আমাদের দিতে হতো, অর্থাৎ আমি প্রথমে দেখবো যে আমাকে আমি কি দিতে পারতেছি, অর্থাৎ গত বছরে আমি কেমন ছিলাম তার থেকে আমি কত পার্সেন্ট নিজেকে ইমপ্রুভ করলাম, এবং এই ইমপ্রুভমেন্ট করার সাথে সাথে আমার গত বছর থেকে আমার পারফরমেন্সটা 10% বেড়ে গেল। দেখেন কত স্ট্র্যাটেজিক্যালি কৌশলে তারা এই জিনিসগুলো সেট আপ করে। অর্গানাইজেশন প্রত্যেকটা মানুষকেই তারা ডেভেলপ করে এভাবে, এবং তাদের কাছে একটা কমিটমেন্ট নেয় যে আপনাকে আমার কমিটমেন্ট দিতে হবে, আপনি কি করতে চান, কোনো প্রেশার নেই। যখন আপনাকে বসায় দিল আপনি কাগজের মধ্যে করতে চান অথবা না চান আপনি লিখতে হবে, আর লেখার পরে এটা জমা দিতে হবে আপনার ডিপার্টমেন্টকে। ডিপার্টমেন্টের সামারি করে সেটা আবার দিবে জেনারেল ম্যানেজার কাছে। প্রতি ডিপার্টমেন্টের কি অ্যাক্টিভলি তারা কি করতে চায় সম্পূর্ণ জিনিস কমিটমেন্ট নিল। তারপরে বছর শেষে যেয়ে নিয়ে তখন বলবে যে আপনি যে কমিট করেছিলেন কোনটা কোনটা করতে পেরেছেন এবার দেখেন, তখন আপনি ধরা খেয়ে যাবেন। যদি কাজ না করে থাকেন বলবেন যে পারিনি, যদি না পারেন তাহলে আপনার অগ্রগতি বন্ধ হয়ে যাবে অথবা প্রয়োজনে আপনাকে কোম্পানিতে সরিয়ে ফেলবে। কথাটা খেয়াল করেন। কেন তারা বিদেশে দেখেন বড় বড় কোম্পানিরা সফল হয়, আমাদের দেশে আমরা সফল হতে পারি না? কেন না আমরা গুছিয়ে কাজ করি না। আবারও বলতেছি, আমি ভেঙে ভেঙে বলছি, বাংলা ভাষাই বলতেছি, আমরা গুছিয়ে কোনো কাজ করি না, আমরা অধৈর্য ভাবে এবং খুব দ্রুত পেতে চাই। প্রত্যেকটা জিনিস একটা সন্তান পেতে হলে 10 মাস 10 দিন তার মায়ের পেটে থাকতে হবে। আপনি বিলিয়নার হলে 1 মাস পরে একটা বাচ্চা পেতে পারেন না। সময়ের সাথে সাথে তার ডেভেলপমেন্ট আসবে এবং সেখান থেকে একটা বাচ্চা আপনি পেতে পারেন, এবং এর প্রভূত সাইড আছে যেগুলোর মিলিত ভাবে এই সন্তানটা কেমন হবে সেটা প্রকাশ পাবে। তো এখানে বলা হচ্ছে যে রেজুলেশন ক্যান বি পাওয়ারফুল টুল ফর পার্সোনাল গ্রোথ। এই যে রেজুলেশনটা যদি হয় আপনার ব্যক্তিগত আপনার অগ্রগতিটা এটা আসবে, এটা অত্যন্ত কঠিন একটা টুল, মানে পাওয়ারফুল টুল মানে যন্ত্র, মেশিন যেটা কাজ করতে পারেন, এটা যে সেট করতে পারেন আপনার অগ্রগতি অবশ্যই হবে। দে প্রোভাইড রোড ম্যাপ ফর অ্যাচিভিং অ্যাসপিরেশন রিলেটেড টু হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ আর পার্সোনাল ডেভেলপমেন্ট। কারণ এটা একটা পথ প্রদর্শক যা দিয়ে আপনার স্বাস্থ্যের ব্যাপারেও, আপনার দুর্বল স্বাস্থ্যের অবনতি হয়েছে কিভাবে আপনি ভালো করতে পারেন, আপনার কর্মক্ষেত্রে আপনি কিভাবে আগাতে পারেন, আপনার সাথে আপনার স্ত্রী এবং পরিবারের যে একটা সম্পর্কের উন্নয়ন করতে পারেন, ফ্রেন্ড সার্কেলের উন্নয়ন করতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট কি করতে পারেন, এই রেজুলেশনের মাঝখান দিয়ে আপনি আগাতে পারেন। বাই সেটিং ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোল, অর্থাৎ আপনাকে ভেরি ক্লিয়ারলি আপনি ডিফাইন করতে হবে যে আমি এই জিনিসটা চাই, আর চাইলে আপনি কিভাবে করতে হবে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। ওই যে লিখতে হবে, দ্যাটস নাথিং কল শর্টকাট। আমরা তো লিখতে চাই না। আমি আপনাদের বলতেছি, আপনাদের সাথে থাকার জন্য আমি 52 সপ্তাহে যে আমার যে প্রোগ্রেস হয়েছে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি আগে এগুলো জানতাম না, পারতাম না, এখন আমাকে আগ্রহী করে তুলেছে, আমি বেনিফিটেড হয়েছি, মানে আমি এনগেজ হয়েছি বেশি। আমি পুরো একটা সপ্তাহ কাজ করি একটা সেশন তৈরি করার জন্য। তাহলে আমি এই যে আমার এই অবসর সময়টাকে আমি এভাবে আমার জীবনে কোনোদিন এত অর্গানাইজ ওয়েতে আমি কাজ করিনি। আমি কাজ করেছি যে সিস্টেমেটিক আছে, রিপিটেড ওয়েতে কাজ করেছি, কিন্তু আমার এই প্রতিটা সেশনে, প্রতি বুধবারের সেশনে আমি নতুন ভাবে নতুন জিনিস দেখি এবং নতুন ভাবে এটাকে প্রেজেন্ট করি। আপনি খেয়াল করে দেখবেন। তো এই জন্য কথা হচ্ছে আপনাদেরকেও, ইফ ইউ আর ইন্টারেস্টেড, আপনাদের কি করতে হবে, ইউ নিড টু এনগেজ ইউরসেলফ সাচ এ ওয়ে যেখান থেকে আপনার রেজাল্ট দেখতে পাবেন 1 বছর পরে। আমি যেভাবে উৎসাহিত আজকে, আই এম রিয়েলি বিন হ্যাপি যে হ্যাঁ আমি আপনাদের পাওয়ার জন্য এতগুলা ঘন্টা বা মিনিট আমি পেয়েছি এবং সেটা আমাকে এনার্জাইজ করেছে। For instance, someone might resolve to exercise regularly to improve their physical health or to learn a new skill to enhance their professional capabilities. What effective strategy for achieving resolution is to break them down into smaller, more manageable steps. দেখেন, আপনি যদি কিছু করতে চান, আপনার স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনি ইমপ্রুভ করতে চান, কি করতে হবে, অথবা ব্যক্তিগত আপনার প্রফেশনাল স্কিল যদি বাড়াতে চান, কি করতে, বড় করে কথা যেটা বলবেন সেটা একবারে পারবেন না, এটাকে ভাগ করতে হবে। আমি যে কথা আগেই বলেছি, ভেঙে 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 30 দিনে 30টা টুকরো আপনি করবেন, তারপরে একটা টুকরো করবেন প্রতিদিন, তখন আপনার কষ্ট কম হবে। আর যদি বলেন যে আমি এটা করব, প্রথমে দেখে বলে আল্লাহ এতগুলো কাজ বাকি আছে আমি কিভাবে করবো, নো, তখন আপনি অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছেন। আপনি
কাজটাকে ভেঙে নেন, 30 দিনে 30টা অংশ আপনি করবেন, তখন প্রতিদিন যখন ওই কাজটা আপনি করবেন এই কাজটা ছোট্ট মনে হবে, আরে আমি 2 ঘন্টা কাজ হয়ে গেল। আর যদি মনে করেন যে আমি পুরো কাজটা করবো, আরে এত বড় কাজ আমি কিভাবে করব, কি না হবে, কখন করবো, আচ্ছা ঠিক আছে কালকে করবো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, দীর্ঘসূত্রতা। এই যে আমরা ডিলে করি এই কারণেই হয়, আমরা জানি না যে কাজগুলাকে, যে কোনো কাজ ভেঙে ভেঙে যদি আপনি করেন তাহলে আপনার উপরে পৌঁছা সহজ হয়ে যায়। দিস অ্যাপ্রোচ ক্যান হেল্প প্রিভেন্ট ফিলিং অফ ওভারওয়েলম অ্যান্ড মেক প্রোগ্রেস মোর ট্যাঞ্জিবল। আপনার এই যে ভেঙে ভেঙে কাজ করা যদি আপনি করেন, আপনি দেখতে পারেন যে আপনি কিভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, এবং এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে আপনি হিসাব করে বুঝতে পারবেন যে কতটুকু প্রোগ্রেস আপনার হয়েছে। আসলে এগুলো অনেক বিশাল সাবজেক্ট আছে, আপনার দোজ আর ইন্টারেস্টেড, সিরিয়াসলি আমরা হাতে কলমে শিখাতে পারি, উই উইল বি এবল টু টিচ। কিন্তু যা হোক, আপনাদের আগ্রহ সৃষ্টি হোক, আগামীতে এবছরে আমরা এরকম কিছু করব, উই আর গোইং টু ডু ইট, বাট প্লিজ কিপ ইট উইদিন আস। লেটস এক্সামিন দিস নিউ ইয়ার। এবছরে আমরা আমরা রেজুলেশন যে দিচ্ছি 2024-এর স্ট্যাটিস্টিক্স কি বলতেছে, কিভাবে আমরা আগাবো সেটা নিয়ে আমরা দেখি। দেখেন আরেকটা জিনিস, দেখেন এই যে রেজুলেশন গুলো কি হতে পারে। আপনি শুধুমাত্র বলবেন যে আপনি ডেভেলপমেন্ট করবেন, আপনার জীবনে উন্নতির জন্য এটা করবেন, টাকা কামাই করবেন, এটা করবেন, স্বাস্থ্য ভালো করবেন, না, আপনার জীবনে যে পরিধি যেটা আছে তার মধ্যে প্রয়োজনে বলবেন এবছরের মধ্যে আমি কোথাও বেড়াতে যাব, টেক এ ট্রিপ, ঠিক আছে? তাহলে এই বেড়াতে যাব বললে এটা মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে থাকবে, এবং ডেটটা আপনি সেট করলেন, তখন আপনার মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হবে, এবং ওই বেড়াতে যাওয়ার জন্য যে টাকা জোগাড় করা, তার জন্য ব্যবস্থা করা, টাইম ম্যানেজমেন্ট করা, এটা কিন্তু আপনাকে এনগেজ লাগবে। তাহলে হবে কি, আপনার ভিতরে একটা বাবল সিচুয়েশন আসবে, সবসময় আপনি হ্যাপি থাকবেন। দেখেন, ফাইন্ড এ নিউ জব। আপনি যে কাজ করতেছেন আপনি ফেড আপ, এই কাজ আপনার ভালো লাগতেছে না, নতুন ভাবে একটা নতুন কাজের জন্য একটা পথ করেন, প্ল্যান করেন, এগিয়ে যান। তারপর আপনি ভাবতেছেন যে আমার খালি রেগুলার খালি ভাবি, কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি, শরীরে এনার্জি পাচ্ছি না, ঠিক আছে তাহলে এবার আমি জিমে জয়েন করব, অথবা এক্সারসাইজের প্ল্যানিং করব। আবার ভাবতেছেন যে না, মানুষকে সেবা করলে আমার উপকার হয়, তাহলে এই মানুষকে, অন্যকে হেল্প করার মেন্টালিটি বিল্ড আপ করে প্রতিদিন একজন মানুষকে মিষ্টি করে দুটো কথাও বলতে পারে, একটু হেল্পও করতে পারে, এবং ওটা যেটা করবেন লিখে রাখবেন, যাকে বলে জার্নালিং, আমরা শিখিয়েছি আগে। সেভ মানি, এই যে পয়সাটা আপনার সেভ করতে হবে। আপনি যদি 100 টাকা আপনার আয় হয়, 33 টাকা প্রথমে সরিয়ে রাখবেন, দ্যাটস নো ওয়ে আপনি ওখানে টাচ করতে পারবেন না। তারপরে আর বাকি টাকার থেকে আর এক অংশ আপনার রুটিন খরচ করবেন, আর একটা অংশ আপনি ওর মধ্যেও আপনি ভাগ করে রাখবেন কিভাবে সেভ করা যায়। কিন্তু আপনার 100 টাকা কামাইয়ের আগে যদি 200 টাকা খরচের প্ল্যান করেন, ইউ হ্যাভ বিন ডিজাস্টার কন্ডিশন। এটা আসতেছে, আমরা দেখাবো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, কিভাবে মানুষ ব্যাংকরাপ্ট হয় এবং তারা কষ্টের মধ্যে চলে যায়। লুজ ওয়েট একটা ফ্যাক্টর, এগুলো প্রত্যেকে স্টিকার দিয়ে দিয়েছে। কুইট স্মোকিং, যারা সিগারেট খায় তারা বলছে আমি সিগারেট খাওয়া বাদ দিব। গিভ গিফট, এবং মানুষকে যদি গিফট দেওয়া হয়, একটা ফুল দেন অথবা একটা ছোট্ট জিনিস দেন, এটা কিন্তু রিলেশনশিপটা বিউটিফুল একটা পর্যায়ে নিয়ে যায়। আমাদের বেশি দামি জিনিস দিয়ে ইমপ্রেস করা দরকার নেই, তার ছোট্ট জিনিস, যেমন বিশেষ করে মেয়েদেরকে যদি আপনার ফুল, কাঁচা ফুল, একটা ফুল যদি আপনি দেন, এর উপরে হ্যাপিনেস তাদের প্রয়োজন হয় না। কিন্তু আমরা এটাকে ডিস্ট্রাক্ট করে ফেলেছি, এবং আমরা বিভিন্ন কালারফুল জিনিস করে নিয়ে অ্যাকচুয়ালি লাইফের বিউটিফুল জিনিসটা নষ্ট করে ফেলেছি। গেট ফিট, আপনি নিজের চেষ্টা করেন কিভাবে নিজেকে তৈরি করতে পারেন, যেটা আপনার পানি, ড্রিঙ্ক লেস, যারা মদ খায়, মদ হচ্ছে আমরা বলি ড্রিঙ্ক, যারা রেগুলার খায়, ইউরোপে সাধারণত হয়ে থাকে, এটা কমায় দেন। তারপরে ফাইন্ড লাভেবল পারসন ফর ইউ, যেটা আপনি দেখেন কে আপনার জন্য ভালো, এই ভালোবাসার এক পাত্রকে খুঁজে বের করেন। এনজয় লাইফ, জীবনকে সুন্দর মতো ভোগ করেন এবং তার পথ আপনার নিয়ে আসেন। এবার নিউ ইয়ার, এই যে নিউ ইয়ার রেজুলেশনের মধ্যে একটা দেখা গেছে যে কি কি জিনিস পাওয়া গেছে, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দেখা গেছে যে ম্যাক্সিমাম নিউ ইয়ার রেজুলেশনের মধ্যে ডায়েটিং প্রোগ্রাম করে, আমি খাবো কম, এটা কম করব, এই ডায়েট করব, সেই ডায়েট করে আমি শরীরটাকে কমাবো, আমার ব্লাড সুগার আছে তো আমি এর জন্য এটা, এর উপরে কিন্তু মানুষ 46% মানুষ শুধুমাত্র ডায়েট প্রোগ্রামের উপরে কাজ করে, এবং তাদের এই 46% সময় ওখানে দিতে যায় তার অন্য কাজের মধ্যে পিছায় পড়ে। এরপরে দেখা যাচ্ছে যে শরীরকে কমানোর জন্য মানুষ মনে করতে, শরীরটা যদি ভালো থাকে তাহলে আমি বেশি দিন বাঁচবো, মন ভালো আছে কিনা দরকার নেই, শরীর ভালো করা দরকার। এতে দেখা গেছে যে মানুষের ফিটনেসটা, কারণ
ইদানিং অনেকে মনে করে আমার যদি বডিটা সুন্দর হয় সবাই আমাকে পছন্দ করবে, এবং যার জন্য মানুষ অনেক পয়সা খরচ করে এই ফিটনেস ক্লাবে জিমের মধ্যে মেম্বারশিপ নেয়। হ্যাবিট ট্র্যাকিং অনেকের আছে, অনেক অভ্যাস আছে, অটোমেটিক্যালি অ্যাপস আছে, সেই হ্যাবিট ট্র্যাকিংও তারা করে। ক্যালোরি কাউন্টিং করে, আমার কত ক্যালোরি খরচ হলো, কত ক্যালোরি আমি নিলাম খাবার মধ্যে, প্রত্যেকটা জায়গায় আপনি কাউন্ট করতেছে। এখন তো আপনার মোবাইলের মধ্যে অ্যাপস আছে যেটা আপনি যদি সাথে রাখেন বলবে যে কত স্টেপ আপনি আজকে আপনি 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 হেঁটেছেন। এর জন্য আপনি 10 কিলোমিটার আপনি পথ চলতে হবে, মোবাইল বলতেছে তুমি কিন্তু এ পর্যন্ত 7,000 করেছো আর 3,000 বাকি আছে। দেখা গেল যে আপনি ওটার মাধ্যমে আপনি করতেছেন। এটা একটা ফুল সিস্টেমেটিক ওয়েতে এর মধ্যে চলে গেছে। অ্যাকর্ডিং টু ওহিও স্টেট ইউনিভার্সিটি, এরা বলতেছে যে এই যে আমেরিকানরা এই যে রেজুলেশন করে, 9% লোকই শুধুমাত্র বছর শেষে দেখে যে তারাই শুধু পূর্ণতা পেয়েছে। আমার মন গড়া কথা না, কিন্তু আমি ইন্টারন্যাশনাল ইনফরমেশন থেকে, আপনার জার্নাল থেকে এগুলো কালেক্ট করেছি, এবং তারা বলতেছে যে আমরা যে প্ল্যান করি 100 জন যে প্ল্যান করে তার মধ্যে শুধুমাত্র 9 জন সফল মানুষ তাদের পরিকল্পনা অনুযায়ী তারা পৌঁছতে পেরেছে। 29% এটাকে অ্যাগ্রি করে, বিলিভিং ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ফর বিটুইন 1 and 2 years। অনেকে 29% মনে করে যে আমরা যদি এই প্র্যাকটিসটা করি তাহলে আমাদের মধ্যে 1-2 বছরের মধ্যে পরিবর্তন আসবে। while 57% ট্রাস্ট ইট উইল ইম্প্যাক্ট ফর মোর দ্যান 3 years, এবং এর মধ্যে 57% বিশ্বাস করে যে এই আপনি রেজুলেশন যদি করেন 3 বছর যদি করেন তো এর বেনিফিট অবশ্যই আছে। এরপর কি বলছে 33%, 33% of the people who forgot their resolution, 33% ভুলেই যায় যে আমি কি রেজুলেশন করেছি। যেরকম আমাদের একাডেমি ডাইরেক্টর বললো যে সে লিখে রাখে রুটিনের মতো, তার ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা থাকে যে প্রতিদিন দেখে সেটা, কিন্তু অনেকে ভুলে যায়, মাথায় রেখেছে কিন্তু খেয়াল নেই। তো এই যে জিনিসটা 33% লোক কিন্তু ভুলে যায়, এই ট্র্যাক রাখতে পারে না এবং প্রোগ্রেস করতে পারে না। অ্যারাউন্ড 50% আমেরিকান এজ 55, অর্থাৎ 50% আমেরিকান যাদের বয়স 50 বছর এবং তার অ্যাবাভ, তারা ইটিং হেলদি দেয়ার টপ নিউ ইয়ার্স রেজুলেশন। তারা সবসময় বলে যে যাদের বয়স 50 বছর উপর চলে গেছে আমাদের খাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তারা অনেক খায়, আপনার প্রচুর বার্গার মিট আইটেম এটা খায়। এরা বলতেছে আমার শরীর বেড়ে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি, কিন্তু তারা রেজুলেশনই বলে যে আমাদের খাওয়াটা কমাতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য sismicare.com এরা বলতেছে আমেরিকান উইথ হায়ার ইনকাম, এখানে বিউটিফুল একটা পয়েন্ট আছে, আপনার নোটটা নেবেন। আপনি অর্থ উপার্জন করলে কি আপনারা কি খুশি জীবনে? অবশ্যই না। দেখেন স্ট্যাটিস্টিক্স বলতেছে Americans with higher incomes are less likely to feel dissatisfied with their progress in New Year's resolution. এরা কিন্তু দেখা যায় যে ও অনেক পয়সা তারা কামাই করে, কিন্তু তারপরেও এই রেজুলেশনের মধ্যে তারা খুব খুশি থাকতে পারে না। এদের মধ্যে দেখা যাচ্ছে ইদানিং আমেরিকায় তো ম্যাক্সিমাম আপনি ক্রেডিটের উপরে চলে, এখন যেহেতু ক্রেডিটে থাকলে তারা সবসময় নিচে পড়ে যায়। এখন একটা প্রবণতা দেখা গিয়েছে যে আমেরিকায় 59% মানুষ তারা রেজুলেশন করতেছে আমাদের সেভিং করতে হবে, ফলোড বাই এক্সারসাইজ। এরপরে আমাদের পয়সা সেভ করতে হবে, 2 নাম্বার পজিশনে চলে আসতেছে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা অ্যালার্ট হতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ফোর্বস হেলথ ইন 2024, এটা খুব ফেমাস, আপনার যেটা বড় লোকের যে ম্যাগাজিন যেটা বিক্রি হয় সেখানে ওরা বলে যে 36% of the men and women voted for improving mental health and top resolution। এবার দেখেন চলে আসলো বডি বিল্ডিং এর থেকে, এখন তারা দেখতেছে যে মানসিক স্বাস্থ্য, প্রত্যেকের মধ্যে ফ্রাস্ট্রেশন। আমরা বলতেছি যে আমাদের মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয়, ফিজিক্যালি যেটা শারীরিক স্বাস্থ্য ভালো থাকতে পারে না। যতই আপনি এক্সারসাইজ করেন না কেন, তার মধ্যে যখন হরমোনাল ইমব্যালেন্সিং হবে তখন মানসিক স্বাস্থ্য ভালো না হলে আপনার নতুন রোগের সৃষ্টি হতে পারে। এরপরে চলে আসি 92% of the Gen Z are more likely to set New Year's resolution on the other hand। এখন নতুন প্রজন্মের যারা আছে, আপনারা তো জানেন জেন জিটা কি, যাদের জন্ম 1997 থেকে 2012 পর্যন্ত হয়েছে, এদেরকে বলে জেন জি। আপনার যেটা আপনার যে গ্রুপ অফ দ্য পিপল, এদেরকে এই নামে ডাকা হয়। এবং তার 92%, কারণ সবাই তো আপনার অনলাইনের মধ্যে কাজ করে করে তার প্রত্যেকে অভ্যস্ত হয়ে গেছে, এবং তারা সবকিছু সেট আপ করে যে আমাদের রেজুলেশনটা, আমাদের নিউ ইয়ার রেজুলেশন হতে হবে। 52% অফ দ্য বেবি বুমার্স কন্ট্রিবিউট দ্য সেম, এবং 52% বেবি বুমার্স এর ব্যাপারে আপনার তারা করতে পারে। এরপরে আপনাদের প্রশ্ন আছে এইটা
জেন জি কি জিনিস, বেবি বুমার আপনারা হয়তো এবার শুনেছেন, আপনারা জেন জি গ্রুপের ব্যাপারে অনেক কথা হচ্ছে ইদানিং, অনেকে জানেন। যাদের জন্ম 1997 থেকে 2012 পর্যন্ত এদেরকে বলা হয় জেন জি। যারা 1981 থেকে 1996 পর্যন্ত যাদের জন্ম, এদের গ্রুপকে বলা হয় মিলেনিয়ালস। আর যারা 1965 থেকে 1980 পর্যন্ত যারা আছে তাদেরকে বলে জেন এক্স। আপনি জানেন এই বিষয়গুলা, এই সাবজেক্ট নিয়ে পরে কোনো সময় আলোচনা করবে। তারপরে বুমার, যাদের 1955 থেকে 60 পর্যন্ত যাদের জন্মগ্রহণ করছে এদেরকে বলা হয় বেবি বুমার। তো এগুলার যে ক্যারেক্টার, এগুলা কেন আপনাদের বলে দিলাম যে এগুলোর উপর বেস করে রিসার্চ করে তারা দেখতে চায় যে মানুষের মানসিক ট্রেন্ডের উপর বেস করে বিহেভিয়ার প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়। রুমি একটা কথা বলেছে, লেট দ্য বিউটি অফ হোয়াট ইউ লাভ বি হোয়াট ইউ ডু। আপনি দেখার চেষ্টা করেন, এই যে আমি আপনি দেখেন আজকে শুরু করেছি কি, আমি আমার যে বিউটিটা, আমার যে অ্যাচিভমেন্টটা আমি কি দেখেছি, আমাদের টাচেবল না, বাট আই হ্যাভ ফাউন্ড বিউটিজ। হ্যাঁ, যেটা আপনি পছন্দ করেন তাকে করেন এবং বি হোয়াট ইউ ডু, এবং চেষ্টা করেন সে কাজটার মধ্যে লেগে থাকা, এবং তাহলে দেখবেন যে আপনার জীবনে কোনো ফেলিয়ার বলে কোনো জিনিস নাই, অশান্তি বলে কিছু নাই। আপনি সবসময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতে কোনো চেঞ্জেস নাই। জেনারেল নিউ ইয়ার্স রেজুলেশন স্ট্যাটিস্টিক্স, আমরা দেখেন একটা জিনিস কি হতেছে, আমরা আসলে অনেক সময় বলে দেই যে আমরা শপথ পাঠ বাক্য করলাম, বলে দিলাম, কি হলো না। আমি চাচ্ছি যে আপনারা বোঝার চেষ্টা করেন যে হোয়াট ইজ রেজুলেশন, নিউ ইয়ার রেজুলেশন। এই জিনিসটা বোঝার জন্য পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কিন্তু এভাবেই সফল হয়েছে, এবং এর জন্য পুরোপুরি ইউনিভার্সিটি লেভেলে এদেরকে টিচ করা হয়, এই সাবজেক্টগুলোকে টিচ করা হয়। আমাদের মধ্যে তো এগুলো শেখার জানার প্রশ্ন আসে না। আমরা উই অল আর স্মার্ট আমরা মনে করি, এবং আমরা সেভাবে কাজ করার আগে কথাটা বলে ফেলি, আমাদের প্ল্যানটা ইন অ্যাডভান্স বলে ফেলি। একটা কথা আপনাদের অনুরোধ করবো, নেভার টেল ইউর সিক্রেট প্ল্যান টু এনিওয়ান। কাউকে বলবেন না, প্ল্যান আপনার মধ্যে রাখবেন, কাজ করবেন, প্ল্যান সফল হওয়ার পর বলবেন যে আপনার কাজটা। যখনই আপনি প্ল্যান বলে ফেলবেন, ইউ আর নট গোয়িং টু অ্যাচিভ দ্যাট অ্যাট অল। এটা আপনার কাছে রাখবেন, আর নিজের কোনো উইকনেস কারোর সাথে শেয়ার করবেন না। মানুষ সব সময় চাইবে আপনার কোনো উইকনেস পেলে আপনার ওখানে খোঁচা দেওয়ার জন্য এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এটা মানসিক অবস্থা। আপনাকে ভালোবাসতে হবে এবং আপনার সবকিছু সিক্রেট আপনার মধ্যেই রাখতে হবে। যদি কারোর কোনো অ্যাডভাইস চান, টেকনিক্যালি তাকে প্রশ্ন করবেন, কারণ মানুষের স্বভাব হচ্ছে যে কারোর উইক পয়েন্ট পেলে তার পিছিয়ে লেগে থাকে। যা হোক, এই রেজুলেশনে কি বলছে, টু স্টিক উইথ দ্য টপ নিউ ইয়ার্স রেজুলেশন দ্য ফলোইং আর দ্য মোস্ট পপুলার টুলস টু মেনটেন অ্যাকাউন্টেবিলিটি। তার মধ্যে আছে ডায়েটিং প্রোগ্রাম 64%, জিম মেম্বারশিপ 40%, অভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে চান 40%। ঠিক আছে, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। নিউ ইয়ার্স রেজুলেশন ফর 2024 shows that 86% of the people say sticking with new year's resolution would have a positive change in their life. এবং দেখা গেছে যদি তারা রেজুলেশন করে, যেমন আপনারা ভেবে দেখেন, আপনারা কি 2025-এর জন্য রেজুলেশন তৈরি করেছেন? আপনি কি করতে চান বা আপনাদের কি ইচ্ছা? যদি আপনারা যদি করেন, এর মধ্যে যারা অ্যাগ্রি করে, দেখা যায় 86% মানুষ বলে যদি আপনি এটা যদি রেজুলেশন করেন এটা অবশ্যই সফলতা আসবে। নিউ ইয়ারের মধ্যে এটা স্ট্যাটিস্টিক্যালি ইনফরমেশন দেখা গেছে, যারা যারা রেজুলেশন করছে এমনকি লিখছে তাদের কিছু না কিছু পরিবর্তন আসছে। আপনি লিখবেন না, কিছুই করবেন না, তো কোথায় আসবে? আকাশ থেকে উড়ে আসবে না। Furthermore, 29% of the people support the same opinion, এবং এই ধারণাটা 29% বিশ্বাস করে। According to Ohio State University, আবার কি বলতেছে, merely 9% American can complete their New Year resolution, যেটা আমরা আগে ডিসকাস করেছি। Furthermore, 23% of the people are likely to quit within the first week. এর মধ্যে দেখা যায় যারা এই যে রেজুলেশন বাড়ালো না, এই 7 দিন করার পরে বাদ হয়ে গেল, না আর হয় না। while 43% do so by the end of January। তবে এই আমি বছর শুরু করলাম না, এই জানুয়ারি মাসের শেষ হইতে হইতে 43%ও শেষ হয়ে যায়, আর কন্টিনিউ করতে পারেন। আপনাকে ভাবতে হবে, আপনি কোন জায়গায় আছেন। আপনি কথা বলছেন, ইনফরমেশন নিয়েন না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিজেকে প্রশ্ন করেন। আমার কথা শুনতে ভাল লাগতেছে, ইনফরমেশন নো, আপনি নিজেকে প্রেজেন্ট করেন। আজকে আমি আপনাদের আবারও অনুরোধ করব, প্রত্যেকে নিজেকে প্রেজেন্ট করেন এবং নিজের কোন জায়গায় মিসিং করতে লিখে রাখেন যে আমি এটাকে এস্টাবলিশ করব। এরপরে দেখা যাচ্ছে নিউ ইয়ার রেজুলেশন স্ট্যাটিস্টিক শোজ দ্যাট
দ্য ওভারঅল ফেইলিয়ার রেট ইজ 80%, মানে ম্যাক্সিমামই দেখা যায় ফেল করে, কিন্তু 20% এরা সফল হয়। তার মধ্যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে দেখা যায় যে 20% মানুষ এর মধ্যে সফলতা অর্জন করে। 33% of the people who forgot their resolution said that not keeping track of their progress was main reason or failure. তার স্বীকার করে 33% যে আমরা যেহেতু ট্র্যাক রাখি না, রুটিন করি না, ফলো আপ করি নাই, এই যে আমি আপনাদের বলেছি না জবাবদিহিতা, দায়িত্ব নিয়ে কাজ, এগুলো যে না করেন, আপনি বলে দিলেন জিনিস, কোনো জিনিস হবে না। এটাকে আপনি সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে কাজগুলো আপনাদের করতে হবে। New Year resolution statistics resolve the 23% of the people are likely to forget the resolutions. 1 in 10 people are likely to fail to achieve their goals by setting too many New Year resolution. অনেক সময় বলে কি আমি 15-20টা রেজুলেশন দিলাম, একটা আপনি করা হলো না। ঠিক, যেটা আপনি সবচেয়ে কম হয় 1টা 2টা অথবা 3টা ম্যাক্সিমাম করে নিজেদের করেন, রুটিন ওয়াইজ আপনি করবেন কাজটা, আপনি সেটা আসবে। যদি 15টা 20টা খুবই আপনি মুখরোচক, শুনতে ভালো শোনা যায়, আপনার ভাবতে ভালো লাগে, কিন্তু আপনার করার অভ্যাস নাই, চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ লেস, যে জায়গায় আপনার ইমপ্রুভ করা দরকার সেইভাবে ফোকাস করে আপনি আগাবেন। নিউ ইয়ার রেজুলেশন স্ট্যাটিস্টিক বাই ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি এলাকা ভিত্তিক। দেখেন আমরা এগুলো ইনফরমেশন অনেক কালেক্ট করেছি, আপনাদের অনেক হয়তো বিরক্তও লাগতে পারে কথা শুনতেছেন, কারণ মুখরোচক কথা দিয়ে তো আমাদের কাজ না। আজকে হচ্ছে সিরিয়াসলি উই আর ডুইং সাম ম্যাথামেটিক্স, আমরা অঙ্ক করতেছি, আমরা শিখতেছি, জানতেছি, আপনাদের বুঝতেছি। এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা বোঝার চেষ্টা করেন পৃথিবীর কোন দেশের কোন জায়গার মানুষ এলাকা ভিত্তিক ভাবে কাদের এই আপনার রেজুলেশন গুলো সফলতা অর্জন করে। যেমন বলছে অ্যাকর্ডিং টু দ্য সিসিমেট.com, আমেরিকান উইথ হায়ার ইনকাম আর লেস লাইকলি টু ফিল ডিসস্যাটিসফাইড with their progress in new year's resolution. অনেকে মনে করে যে বেশি ইনকাম করি তাহলে আমরা খুশি থাকবো। Compared to women, 79% women, men are 82% are more confident in their reaching their new year resolution. অর্থাৎ মেয়েদের মধ্যে 79% আর ছেলেদের মধ্যে 82% তারা সব সময় কনফিডেন্ট থাকে আমরা যদি এই রেজুলেশন করি আমরা অবশ্যই আমাদের জায়গায় পৌঁছতে পারবো। এগুলো হচ্ছে আমেরিকান প্রসপেক্টিভ আমি কথাগুলো বলতেছি। On the other hand, 64% of the women feel slightly pressure to set up the resolution compared to 60% men. দেখা যায় যে 64% মেয়েরা এই যে রেজুলেশন করার জন্য অনেক সময় বলতে না করতে পারে না, এটা খুব চাপের সৃষ্টি ফিল করে, কিন্তু পুরুষরা তার থেকে কম 60% তারা চাপ কম অনুভব করে। According to Forbes Health in 2024, 36% of the men and women voted for improving mental health as a top resolution. আবার বললাম আগে আমি বলেছি যে মেন্টাল হেলথ ইমপ্রুভের জন্য তারা কাজ করছে। Around 50% of the American age 55% and above made eating health their top New Year resolution, while the 5 out of 10 American age 45 to 54 focus on exercising more in 24. অর্থাৎ 45 থেকে 54 পর্যন্ত এরা দেখা গেছে যে 10 জনের মধ্যে 5 জন তাদের এই এক্সারসাইজের প্র্যাকটিসটা করছে এবং এর ফলাফল তারা পেয়েছে। 54% আমেরিকান এজ 35 to 44 rank budgeting and saving more money in their new year resolution. এর মধ্যে দেখা যায় 54% মানুষ ভাবে যে আমার গত বছর আমার ক্রেডিটে ছিলাম, আমার অসুবিধা ছিল, এবং তারা প্ল্যান করে দেখা গেল যে 54% আমেরিকান 35 থেকে 44 বছরের মধ্যে তারা সফল হয়েছে। আমাদের এই সেম জিনিসগুলো আমরা দেখাচ্ছি দেন পিপল বাই এজ হু আর মোর লাইকলি টু বি সেটিং নিউ ইয়ার্স রেজুলেশন। দেখেন এখানে আমেরিকায় যারা অ্যাডাল্ট সিটিজেন আছে তার মধ্যে দেখা গেছে যে 34% মানুষ এটা নিউ ইয়ার রেজুলেশন তারা করে, আর তার মধ্যে 53% লোক এরা করে না। যখন ইনফরমেশন নেওয়া হয়েছে দেখা গেল যে না আমরা করি না রেজুলেশন, তার মানে কি 100-র মধ্যে 53 জনই এই আপনি নিউ ইয়ার রেজুলেশন তৈরি করে না। কিন্তু অনেকে বলে যে আমি করি বা করি না, অর্থাৎ উভয় দ্বন্দ্বের মধ্যে যারা 13%, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট চলে গেল? 66%। অর্থাৎ 66% বেসিক্যালি কোনো রেজুলেশন করে না পুরো আমেরিকার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ, কিন্তু 34% মানুষ কিন্তু এই রেজুলেশন করে, এবং তার মধ্যে যদি আপনি ভাগ করেন দেখবেন কিছু মানুষ করতেছে তার মধ্যে 9% ফাইনালি এন্ড অফ দ্য ইয়ার পৌঁছতে পারে। এবার চিন্তা করে দেখেন, তো এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। 18 থেকে 29 বছর যাদের বয়স তারা দেখা যাচ্ছে যে 52% করতেছে, 30 থেকে 44 বছর পর্যন্ত যারা 44% করতেছে, 45 থেকে 64 বছর পর্যন্ত তারা 27% করতেছে, আর যাদের বয়স 65-র উপরে চলে গেছে তারা রেজুলেশন করে না, তাদের বলছে জীবনই ফুরায় গেছে, করে লাভটা কি, তারা ছেড়ে দেয়, তাই না?
এই জেনজির রেফারেন্সে আমরা বলে দিচ্ছি যে বেবি বুমার যারা, আমি বলছি না বেবি বুমার কারা, যারা 1946 থেকে 1954 সন পর্যন্ত যাদের জন্ম, দেখা যায় যে রেজুলেশনে এরা 52% করে। জেন জি আরো বেশি করে। জেন এক্স যারা, জেন এক্সটা হচ্ছে 65 থেকে 80 পর্যন্ত যাদের জন্ম, এদের জেন এক্স বলে, এরা 68% করে। জেন ওয়াই যেটা আছে, জেন ওয়াই করে 83%। আর জেন জি যারা এ প্রজন্মের যারা সন্তান, তারা কিন্তু রেজুলেশন সিরিয়াসলি তারা করে এবং তারা সফলতার দিকে এগিয়ে যায়। দেখেন এই আরেকটা স্ট্যাটিস্টিক্স, মোর পপুলার নিউ ইয়ার রেজুলেশন ইন ইউনাইটেড স্টেটস, এটা উল্লেখ করা আছে। এই গ্রাফটা আপনারা দেখলে বুঝে যাবেন। আমরা এ নিয়ে আর পুনরায় আলোচনা করবো না, কারণ আমরা এই ব্যাপার নিয়ে কথা বলেছি। দেখেন সবকিছু কিন্তু এখানে আছে। এই শুধু একটা গ্রাফ যদি আপনি দেখেন বুঝতে পারেন যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পয়সা সেভ করা, 2 নাম্বারটা হচ্ছে এক্সারসাইজ করা, 3 নাম্বারটা হচ্ছে ভালো খাওয়া, হেলদি ফুড খাওয়া, তারপর 4 নাম্বারটা হচ্ছে কি স্পেন্ড মোর টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। 40% মানুষ বলতেছে পরিবারের সাথে আপনার সম্পর্ক এবং বন্ধু বান্ধবের সাথে যদি মিশেন তাহলে আপনার শরীরটা ভালো থাকতে পারে। 35% মানুষ বলতেছে আমাদের ওজন কমাইতে হবে। হ্যাঁ, রিডিউস স্পেন্ডিং 26% বলতেছে। স্পেন্ড লেস টাইম অন সোশ্যাল মিডিয়া, এবার বলতে যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং বিভিন্ন এতে যারা আপনি এনগেজ থাকেন 19% বলতে আমাদের কমায় আনতে হবে। রিডিউস স্ট্রেস অন দ্য জব, অনেকে আছে না যে আপনার কাজের মধ্যে মানসিক চাপের মধ্যে সে অস্থির হয়ে যায়, বলে এখান থেকে আমাদের কমায় আনতে হবে। তারপর কি পারফরমেন্স ইমপ্রুভ, আমার যে কাজের মধ্যে যে আমার যোগ্যতাকে বাড়ানো, সেটা বলছে 18% বলছে আমার কাজের মধ্যে আমার যোগ্যতা বাড়াতে হবে। যোগ্যতা বাড়াই আমার অন্য সাইড দিয়ে আমি আগায় যেতে পারবে। 18% বলতেছে যে আমার সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। ঠিক আছে, তারপরে 13% বলতেছে আমার মদ খাওয়া কমাইতে হবে। তারপরে অনেকে বলছে 3% বলছে যে আমি যেটা ভেজিটেরিয়ান, আমার ভেগান আমার হইতে হবে। ঠিক আছে, এইভাবে যেমন 3% বলছে আমরা জানি না আমাদের কি করতে হবে। এই গ্রাফগুলো আমার যে পিডিএফ পাঠাবো দেখবেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি যেগুলো বানাচ্ছি আমার সাথে অনেকে যোগাযোগ করে এবং দে হ্যাভ বিন ভেরি হ্যাপি, আমার এই কালেকশনগুলো নিয়ে তারা উপকার পাচ্ছে। আপনারা যারা বুঝেন না চেষ্টা করেন, একবার জায়গায় 2বার 3বার 4বার দেখবেন যে আপনি বোঝা শুরু করবেন। আর আমি আপনাদের বোঝার মতো করে নিয়েই আমি এই কাজগুলো করেছি। হাউ লং ডু রেজুলেশন লাস্ট, কতদিন পর্যন্ত থাকে? যেমন 8%ই থাকে 1 মাস, যারা 2 মাসে যারা 22%, 3 মাস যারা 22%, 4 মাস এটা টিকে থাকে 13, এভাবে সব স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন এখানে আছে, দেখে নেবেন। Why many Americans don't make New Year's resolution? কেন? দেখা অনেক, আমি বললাম না যে 56% মানুষ এটা রেজুলেশন তৈরি করে না। কেন? Among those who did not make a New Year's resolution this year, at the person who says is the main reason why do not make a resolution. একজন বলতেছে যে আপনি রেজুলেশন করেন না কেন, বলে আমি ভুলে গেছি, আই ফরগট। তারপরে 17% বলে যে আপনি রেজুলেশন কেন করেন না, আমি জানি না কি জন্য করি, অ্যানাদার রিজন বলে দেবে। তারপরে 9% মানুষ বলতেছে যে আই ক্যানট থিঙ্ক অফ এনিথিং। অনেকে আছে না বলে আমি কি রেজুলেশন বানাবো, ওটা তো করি, তো আমি চিন্তাই করতে, তার মানেটা কি? আপনার চিন্তার পরিধির মধ্যে আপনি পৌঁছেন নাই, 9%। আবার একজন বলতেছে, কি বলতেছে যে 12% বলতেছে যে এটা টু আর্লি, এটা আগায় দেখা যাবে সামনে আমরা করবো আর কি, এখন আমার সময় হয় না, বয়স হয় না, কি রেজুলেশন করবো। এগুলো হচ্ছে যে এক্সকিউজেস। দেখেন এই যে গ্রাফটা, এই একটা গ্রাফকে যদি আপনি অ্যানালাইজ করেন, ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে বলে, আপনি যদি করেন, বিশ্বাস করেন, কিন্তু প্রচুর জিনিস পেতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা এটাকে ভালো করে দেখার চেষ্টা করেন। এই যে দেখেন অনেকে যে আপনার হাঁটার অভ্যাসটা, আমার কাছে সুযোগ সুবিধা আছে, তার আলসামি করে আমি বসে আছি, এই জিনিসটা আপনাকে চেষ্টা করবো যে বেরিয়ে আসার জন্য। How New Year resolution affect consumer spending? দেখেন এটা আবার কিছুটা কমার্শিয়াল সাইডে চলে আসলো, ব্যবসার মধ্যে, যে আমরা কিভাবে যে কনজিউমার যারা যে ভোগ করে, এরা এই রেজুলেশনের মাধ্যমে কিভাবে এটা হয়, এটা পড়ে এটা দেখবেন। আমি খুব কুইকলি যাচ্ছি, অনেক সময় চলে গেছে। এই রেজুলেশনের মধ্যে হেলথ অ্যান্ড ফিটনেস স্পেন্ডিং, অনেকে আছে রেজুলেশন করে যে আমি এবছর আমার স্বাস্থ্য এবং আমার সুস্থতার জন্য যা দরকার আমি এখানে খরচ করব, কত পার্সেন্ট ইনফরমেশন দেওয়া আছে। তারপরে দেখা গেছে গ্লোবাল ওয়েলনেস ইকোনমি, চিন্তা করেন 2022 সনে এই আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত ইমপ্রুভমেন্টের জন্য $5.6 ট্রিলিয়ন আপনার খরচ মানুষ করেছে, এবং এর উপরে ব্যবসা হয়েছে। আপনি দেখে নেবেন, প্রত্যেকটা এরিয়ার মধ্যে স্ট্যাটিস্টিক দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে কথা হচ্ছে যে সেভিংটা কিভাবে করবেন। 3টা জায়গা আছে, একটা হচ্ছে আপনার 3টা ডাব্বা বানাবেন, একটা হচ্ছে যে এই এক ডাব্বা যে বলেছিলাম 33%, খেয়াল আছে যে এটা করো
33% আপনার প্রয়োজনীয় খরচ আপনি করবেন, আবার 33% ডিব্বার মধ্যে আপনি সেভিং করবেন অর্থাৎ সঞ্চয় করবেন, আর 33% ইনভেস্ট করবেন যেখান থেকে পয়সা ফেরত আসবে। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি কথাটা, এটা সিরিয়াসলি নেবেন, কাজ করেন, ফল পাবেন। এ বললাম পার্সোনাল ফাইন্যান্স এন্ড সেভিং, এটাতে বলা হয়েছে সেলফ ইমপ্রুভমেন্ট এন্ড এডুকেশন, এটাও বলে দেওয়া আছে। এবার আপনি বলতে পারেন সেলফ ডেভেলপমেন্ট যে জিনিসটা কিভাবে হয়, আসলে এগুলা নিয়ে প্রচুর আলোচনা করা দরকার। সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনার নলেজ দরকার, আর এই নলেজটাকে ইমপ্রুভ করতে হবে রেগুলার, আপনি শিখতে হবে, লার্নিং দরকার, আপনি কৌশল শিখতে হবে, স্কিলস। তারপরে বিভিন্ন সেমিনার আপনাকে অ্যাটেন্ড করতে, সেলফ ডেভেলপমেন্টের মধ্যে এই যে আমরা যে আলোচনা করছি, দিস গোজ আন্ডার দিস ওয়ান। আপনার যারা যারা জয়েন করছেন প্রত্যেকে তার ব্যক্তিগত উন্নতি আপনি আসবে, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে, বিভিন্ন ওয়েবিনার অ্যাটেন্ড করে, এটা আপনার বেনিফিট আসবে। আর যারা বিভিন্ন ট্রেনিং এর মধ্যে অ্যাটেন্ড করেন, যেটা আমরা করেছি, যেটাকে বলে যে যেটা অ্যাটমিক হ্যাবিটের উপরে যে 6 দিনের যে আমরা করেছি, এটা হচ্ছে ট্রেনিং প্ল্যানের মধ্যে চলে আসছে। এটাতে আপনার সেলফ ডেভেলপমেন্ট আসে, শিক্ষা গ্রহণের মাঝখানে, এডুকেশনের মাঝখানে, ওয়ার্কশপের মাধ্যমে, যেরকম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি প্রতি মাসে মাসে আমাদের যে বিভিন্ন রকমের ওয়ার্কশপ তৈরি করতেছে, সেখানে আপনি অ্যাটেন্ড করি, সেখানে আপনার সেলফ ডেভেলপমেন্ট আসবে। সেলফ ডেভেলপমেন্ট মুখ দিয়ে বলে দিলাম আসবে না তোরে ভাই, আপনি আসতে হলে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে, শিখতে হবে, আপনার যোগ্যতা তৈরি করতে হবে, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, এডুকেশন বই পড়তে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ওয়ার্কশপের মধ্যে আপনি অ্যাটেন্ড করতে হবে। মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস এর আলোচনা করেছি আগে। ট্রাভেল এন্ড এক্সপেরিয়েন্স, এটাও কিন্তু আপনি যখন ট্রাভেল করেন, জীবনে অনেক কিছু আপনি প্রকৃতির কাছে শিখতে পারেন, দেখতে পারেন, আপনার লাইফকে রিঅ্যাডজাস্ট করতে পারেন। ওয়াও, বিশাল সাবজেক্ট, আমাদের সময় কম, তবু বলতেছে পাথওয়ে টু মেন্টাল ওয়েলনেস। আপনি মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো করবেন, তার জন্য এই স্লাইডটাকে ভালো করে খেয়াল করবেন। একটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ইন্টারনাল, যেটা আছে মানসিক এবং মানসিক ভিতরের যে বিষয়টা, ইমপ্রুভমেন্ট কিভাবে করবেন। আর হচ্ছে শারীরিক, যেটা দেখা যায়, অ্যান্ড এক্সটার্নাল। এই মেন্টাল অ্যান্ড ইন্টারনাল যেটা আছে, অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে এটার অভ্যাসটা তৈরি করতে হবে। বিভিন্ন অ্যাক্টিভিটিতে যোগ করবেন এবং কাজ করার, নতুন ভাবে কাজ করার যে যোগ্যতা তৈরি করলে একে বলা হয় অ্যাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভিটি। গ্রোথ, নারিশমেন্ট, আপনার যোগ্যতা বাড়াতে হবে, আপনার পুষ্টি সাধন করতে হবে। রেস্ট অ্যান্ড রিজুবিলেশন, অর্থাৎ আপনার মাঝে একটা রেস্ট করতে হবে এবং আনন্দ উৎসাহের মাঝখানে সবার মধ্যে যেটা উইন করার পরে কনগ্রাচুলেট করতে হবে। কানেক্ট অ্যান্ড মিনিং, এগুলো আপনি করবেন, দেখে নিয়ে আপনার লেফট সাইডে কিভাবে করতে হয় সেটা সবকিছু দেওয়া আছে। শেষ অব্দি কি বলতেছে, ইন কনক্লুশন দ্য নিউ ইয়ার রেজুলেশনস অফার এ ভ্যালুয়েবল opportunity for the personal growth and transformation. While the journey may not always be easy, the rewards can be significant. Breaking them down into smaller steps, ওই যে বললাম না, ভেঙে ভেঙে করা, and celebrating the progress. সব সময় যখন কোনো অ্যাচিভ করবেন, তখন আপনি সেলিব্রেশন, ছোট ছোট সেলিব্রেশন করবেন। কেউ না করলে আপনি নিজেকে বলবেন থ্যাংক ইউ সো মাচ, তুমি ভালো কাজ করেছো, এটা একটা এনকারেজমেন্ট আসে। Individual can increase their chances of achieving their resolution and becoming better version of themselves. When we strive to become better version of ourselves, we inspire other to do the same. এই যে আমি যদি আমাকে ইমপ্রুভ করতে পারি, আমার মধ্যে যখন ইমপ্রুভমেন্ট আসে, তাহলে আমি আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে উৎসাহিত করতে পারবো। আবার পজিটিভ এনার্জি, এই যে পজিটিভ এনার্জির কথা আমরা বললাম, যে আমাদের মধ্যে এখন কিন্তু সিরিয়াসলি সবার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু কাজ করতেছে, এবং এই পজিটিভ এনার্জির জন্য কিন্তু আমি দেখেন, আপনার যেহেতু পজিটিভ এনার্জি আছে, আমি কিন্তু দেখেন নন স্টপ কথা বলে যাচ্ছি, আমার কাছে কষ্ট হচ্ছে না, কারণ ইউ অল পিপল আর সেন্ডিং দ্য এনার্জি টুয়ার্ডস মি। তারপর কি বলতেছে যে দ্য লিডিং টু এ মোর compassionate and empathetic and harmonious society, এবং এর মাধ্যমে আমাদের সহমর্মিতা সম্পূর্ণ এবং মানবিক একটা সমাজ ব্যবস্থা আমরা করতে পারি। তো এই 7 ইজি নিউ ইয়ার্স রেজুলেশন কি করতে পারেন, ইনকর্পোরেট লাইট এক্সারসাইজ, আপনি যে একটা করেন এক্সারসাইজের প্ল্যানটা তৈরি করেন, খাবার ব্যাপারে করতে পারেন, ইট হেলদি অ্যান্ড মাইন্ডফুলি, যতটুকু প্রয়োজন অতটুকু খাবেন। এই 7টা পয়েন্ট দিছে, আমি জাস্ট বললাম, এখন আমাদের সময় নাই যে আমরা কোনোভাবে ডিফাইন করে স্টিক করতে পারি। এইটা পয়েন্ট আপনি দেখতে পারেন। 3 নাম্বার, গট ইউর মাইক্রোবায়োম ইন চেক, এটা মেডিকেল টার্মসে দেখতে পারেন, চেক করে বলতে পারেন যে আপনার মাইক্রোবায়োমের স্ট্যাটাস কি আছে এবং সেটা অনুযায়ী কি করতে হবে, একটা পয়েন্ট দেন। ফোকাস অন ইউর মেন্টাল হেলথ অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক স্বাস্থ্য এবং যে আপনার যে স্ট্রেস ম্যানেজ কিভাবে করবেন, এটা সাবজেক্ট কি আছে,
এটার ব্যাপারে ফলো করেন। ড্রপ ইউর ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাসগুলা পরিত্যাগ করেন, ডিফাইন করেন আমার এই অভ্যাসগুলো আছে, আমি এ বছরের মধ্যে এটা বাদ দিব। গেট মোর ওয়াটার অ্যান্ড স্লিপ, চেষ্টা করেন সবসময় পানি পান করেন এবং সময় মতো ঘুমাতে যাওয়ার। পিক আপ এ হবি, লার্ন সামথিং নিউ, চেষ্টা করেন নতুন কোনো অভ্যাস তৈরি করার জন্য যেটা আপনাকে আনন্দ দেয় এবং ওটা হবি আপনার লাইফে এটা বিশালভাবে এটা কাজ করে। আমরা আগামীতে এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কোর্সের উপর আমরা আলোচনা করবো। দোজ আর ইন্টারেস্টেড, আমি আগের থেকে আপনি জিনিসটা দিলাম, আর এইটি হচ্ছে আমাদের আজকে আলোচনার মুখ্য বিষয়। আর আমার মনে হয় যে আমরা সময়ের মতো শেষ করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।